আজ থেকে কয়েক হাজার বছর আগে ইরানের অগ্নি পূজকদের মাথায় আসলো বছরের প্রথম দিন, সেটাকে তারা ফার্সিতে তারা নওরোজ বলতো, মানে নতুন দিন। এই নওরোজ বা নাইরোজ, এই বছরের প্রথম দিনকে অগ্নি পূজকেরা, প্রকৃতি পূজারীরা, পেগানরা তারা বিশেষভাবে পুজো অর্চনা এবং উৎসব হৈহুল্লোড় করে কাটাতো। কেন কাটাতো? কারণ তারা মনে করত, তারা বিশ্বাস করত, বছরের প্রথম দিনটিতে আনন্দ উৎসব এবং হৈহুল্লোড় করে যদি কাটানো যায়, তো প্রথম মুহূর্ত, প্রথম দিনটাকে উৎসব এর মাধ্যমে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, সুখে থাকা যাবে, স্বাচ্ছন্দ্যে থাকা যাবে, উৎসবে থাকা যাবে। এই ভুল বিশ্বাস এবং এই কুসংস্কারাচ্ছন্ন আকীদার উপর ভিত্তি করে সেই অগ্নি পূজকেরা তারা বছরের প্রথম দিনকে উৎসবের সময় এবং উপলক্ষ হিসাবে স্থির করল। এটা ছিল আজ থেকে বহু হাজার বছর আগের ঘটনা। এটার শুরু এবং উৎপত্তি হলো ইরান থেকে। এরপর বহুকাল পর খ্রিস্টানরা এই কালচারটাকে ধারণ করলো। তারা তাদের যে খ্রিস্টীয় বর্ষ, সেই খ্রিস্টীয় সন বা সালকেও তারা ওই অগ্নি পূজকদের যে সাল ছিল, সন ছিল, সেটার মতো করে এটার প্রথম দিনকে, প্রথম মুহূর্তকে তারা উদযাপন করা শুরু করলো। আজ সেই উদযাপন আমাদের মুসলমান সমাজেও এসে পড়েছে। তার নাম হলো 31st নাইট। এই 31st নাইটের এই কালচার, এটা এসেছে অগ্নি পূজকদের কাছ থেকে, খ্রিস্টানদের ঘাড় হয়ে এখন সেটা মুসলমানদের সমাজেও বসবাস করছে, টিকে আছে। 31st নাইটের যে কালচার এবং সংস্কৃতি, এই সংস্কৃতির মূল থিমটা হলো সেই অগ্নি পূজকদের থিম, অর্থাৎ বছরের প্রথম মুহূর্ত, এই সময়টাকে যখনই রাত 12টা 1 মিনিট হবে, 31শে ডিসেম্বর, 31st নাইট, 31 ডিসেম্বর রাত 12টা পার হয়ে যখন 12টা 1 হয়ে যাবে, তখনই সব পটকা ফুটিয়ে, আতশবাজি করে, ফানুস পুড়িয়ে, হই হুল্লোড় করে, গান বাজনা করে, উৎসব করে, ফুর্তি করে এই মুহূর্তকে কাটিয়ে তারা সারা বছর ভালো থাকতে চায়, উৎসবে থাকতে চায়, খুশিতে থাকতে চায়। এই চিন্তাধারা, এই ধ্যান ধারণা এসেছে অগ্নি পূজকদের কাছ থেকে। আমরা মুসলমানের সন্তান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার অনুসারী। আল্লাহ লাখো কোটি শুকর, আল্লাহ তাআলা এরকম কুসংস্কারাচ্ছন্ন, অযৌক্তিক, হাস্যকর, বাস্তবতা বিবর্জিত বিশ্বাস এবং কুসংস্কার থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলমানদেরকে হেফাজতে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের পরিবর্তন, বছরের মাসের পালাবদল করেন, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করে যে মানুষের পৃথিবীতে বেঁচে থাকার জন্য রাতের প্রয়োজন যেমন আছে, দিনের প্রয়োজন আছে, ঋতুর পরিবর্তনের প্রয়োজন আছে। এই সবগুলো মানুষের প্রয়োজনে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে, দার্স হাসিল করবে, সেখান থেকে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করবে। এই জন্য আল্লাহ তাআলা এগুলো দিয়েছে। আল্লাহ তাআলা বছরের পালাবদল এই জন্য দেননি যে মানুষ সেটাকে ফুর্তি করবে, উৎসব করবে, উৎসব এবং ফুর্তি করে কাটাবে। ভাইরা আমার, সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার, সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো আজকের পৃথিবীতে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করে, যে মানুষগুলো নিজেদেরকে বিজ্ঞান এর অনুসারী মনে করে, সেই মানুষগুলো সেই হাজার হাজার বছর আগের অগ্নি পূজকদের সেই হাস্যকর এবং মিথ্যা বাস্তবতা বিবর্জিত বিশ্বাসকে তারা ধারণ করে আছে। বছরের প্রথম মুহূর্তকে আনন্দ উৎসব করে, হই হুল্লোড় করে, ফুর্তি করে, আতশবাজি করে, ফানুস পুড়িয়ে কাটালে যদি মানুষ ভালো থাকে, সারা বছরটা যদি ভালো যায়, তাহলে প্রতিদিন সকালে, নতুন দিনের ভোরে, নতুন মাসের শুরুতে, নতুন সপ্তাহের শুরুতে, যে কোনো নতুন কিছুর শুরুতে মানুষ এভাবে ভালো উৎসব করে, ফুর্তি করে, আনন্দ করে, হই হুল্লোড় করে কাটিয়ে তারা সারা মাস, সারা সপ্তাহ ভালো থাকতে পারত। বছরের প্রথম মুহূর্ত আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকা যায়। এটা কি সত্য না মিথ্যা? এর কোন বৈজ্ঞানিক ভিত্তি আছে? এর কোন শরীয়ী ভিত্তি আছে? নাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন যে দ্বীনে প্রতিদিনের সকালকে আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে উদযাপন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দ্বীনের অনুসারী করেছেন যে দ্বীনের প্রত্যেক শুরুকে আমরা আল্লাহর নাম দিয়ে উদযাপন করি, শুরু করি, সূচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত থাকার তৌফিক দান করুন।